প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার জল রঙে ছবি আঁকি। আজ আমি আমার চিত্রপটে নদী সংলগ্ন প্রকৃতির এক অনন্য রূপ চিত্রিত করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তবে শুরু করছি। শুরুতে ড্রয়িং করে নিচ্ছি নদীর পাড়ে একটি গাছ। প্রথমে গাছটা ড্রয়িং করলাম, এরপরে এর পাশে কিছু ঝোপঝাড় নিচ্ছি। এবার একটা মন্দির দূর থেকে দেখা যাচ্ছে, একটা মন্দির এঁকে নিচ্ছি। ড্রয়িং এ বোঝা যাচ্ছে ডান দিক থেকে লাইট আসছে, বাম দিকে শ্যাডো পড়লো। দূরের নদীর ওপার দেখা যাচ্ছে, কিছু পাহাড়। ড্রয়িং শেষ করে এবার কালার করছি। শুরুতে শুধু ভেজা ব্রাশ দিয়ে একটু ব্রাশিং করে হালকা রং নিয়ে আল্ট্রামেরিন, এবার আল্ট্রামেরিনের সঙ্গে একটু ইয়েলো আকার মিক্স করে নিচের দিকে আরো লাইট করার জন্য আকাশের রংটা এবার শুধু ভেজা ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে আকাশটা মিলিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার একটু আল্ট্রামেরিন আর একটু ঘন করে আমি নদীর ওপারের পাহাড়ের যে কালার, ওটা কালার করছি। এবার একটু ইয়েলো আকার দিয়ে পাহাড়ের লাইট জায়গাগুলোতে একটু ব্রাশ করছি। জলের রিফ্লেকশন প্রায় কাছাকাছি কালার, নিচের উপরে নিচে প্রায় কাছাকাছি কালার। আল্ট্রামেরিন আর বার্ন সিনা মিক্স করে আর একটু গাঢ় রং তৈরি করে নিলাম। এবার ডার্ক জায়গাগুলোতে আর একটু দিলাম। এবার বার্ন সিনা, আল্ট্রামেরিন আরো একটু ঘন কালার নিয়ে ব্রাশ করছি। এবার আর একটু হালকা রং নিয়ে একটু ব্রাশ করলাম। জলে আকাশের রিফ্লেকশনটা দেখা যাবে। হ্যাঁ, এবার হালকা একটু গ্রিনিশ, এবার একটু ইয়েলো আকার নিয়ে টেম্পল মন্দিরের কালারটা করছি। ডান দিকে হচ্ছে ইয়েলো আকার, বাম দিকে বার্ন সিনা, এবং আরো যেখানে বেশি শেড করবে সেখানে ওই বার্ন সিনার সঙ্গে আমি একটু আল্ট্রামেরিন মিক্স করে একটু ডার্ক কালার তৈরি করে নিলাম। এবার ভেরিডিয়ান গ্রিন এবং কোবাল্ট ব্লু মিক্স করে দূরের গাছের পাতা কালার করছি। এবার একটু ভেরিডিয়ান গ্রিন জলের সঙ্গে মিক্স করে আরো হালকা করে লাইট জায়গাটায় দিলাম। এবার গ্যাম্বুজি আলু নিয়ে ব্রাশ করছি। আর একটু কাছের গাছের যে লাইট পড়েছে যে সব জায়গায়, ডান দিকে ক্যানভাসের শেষ প্রান্তে আমি ইয়েলো কালার নিয়ে একটু ব্রাশ করলাম, একটু স্কাই ব্লু ডার্ক। এবার একটু আল্ট্রামেরিন নিয়ে মন্দিরের পাশে যে গাছ, ওখানে কম্পোজিশনের মাঝে জায়গাতে দূরের গাছের যে ডার্ক জায়গাগুলো কালার করলাম। এবার স্যাপ গ্রিন মিক্স করে গাছের জায়গাগুলোতে একটু করছি। এবার বার্ন সিনা এবং কোবাল্ট ব্লু মিক্স করে আরো ডার্ক কালার তৈরি করে আমি কালার করে নিচ্ছি। আর একটু লাইট কালার, একটু স্যাপ গ্রিনের পরিমাণ একটু বেশি নিয়ে ব্রাশ করছি। এবার একটু কোবাল্ট ব্লু মিক্স করে ডান দিকে নিচের দিকটাতে, মিডিলে নিচের দিকটাতে ছায়াযুক্ত স্থানে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এবারে ডান পাশটা একটু হালকা করে মিলিয়ে নিলাম, কারণ ওটা ক্যানভাসের শেষের দিকে, ওটাকে একটু অফ করে দেওয়ার জন্য চেষ্টা করলাম।
একটু ভেরিয়ান রেড নিয়ে আমি একটু ক্যানভাসের মিডল পয়েন্টে, যেখানে আমার হাইলাইট পয়েন্ট বলা যায়, জায়গাটাতে একটু কালার দিলাম, কারণ চোখটা যেন ওখানে যায় কম্পোজিশনের কাছের জায়গাটায়। ভেরিয়ান গ্রিন একটু বেশি হয়ে গেছে, শুকালে অনেক লাইট হয়ে যাবে, প্রবলেম নেই। একটু আল্ট্রামেরিন, একটু বার্নসিনা নিয়ে ডার্ক জায়গাটাতে আমি কালার দিচ্ছি, গাছের গোড়ায় যেখানে সব থেকে বেশি ডার্ক। একটু লাইট বের করে নিলাম। এবার গাছের যে ডালপালা, কাণ্ড, এগুলো কালার করে নিচ্ছি বার্নসিনার সঙ্গে, হালকা একটু ব্লু মিক্স করে, ব্রাউনি ব্রাউনি কালার। রিফ্লেকশনটা নিচের দিকে। এবার একটু ভেরিয়ান গ্রিন, একটু কোবাল্ট ব্লু, একটু স্যাপ গ্রিন মিক্স করে কালার করে নিলাম, কালার তৈরি করে নিলাম। এবার জলের ভেতরে যে রিফ্লেকশন করেছে, সেটা করছি। কোবাল্ট ব্লু মিক্স করে নিলাম ওখানটাতে, একটু ভেরিয়ান গ্রিন, একটু গ্যাম্বোজিয়ালো, এবার একটু কোবাল্ট ব্লু, একটু যে ডার্ক জায়গাগুলোতে একটু কোবাল্ট ব্লু, একটু বার্নসিনা মিক্স করে কালার দিয়ে দিলাম। এবার টেম্পলের বাম সাইডটাতে কোবাল্ট ব্লু, ডান পাশটাতে একটু বার্নসিনা মিক্স করে দিয়ে দিলাম। বার্নসিনা কোবাল্ট ব্লুর সঙ্গে মিক্স করে আর একটু গাছের কাণ্ড টাণ্ড আর একটু ডিটেল করার চেষ্টা করলাম। জলের রিফ্লেকশন, আর একটু ডার্ক কালার নিয়ে এবার গাছের কাণ্ডর যে শেড আর একটু ডিটেল করার চেষ্টা করছি। আর একটু ডিটেল করার চেষ্টা করছি, কারণ এটাই হচ্ছে কম্পোজিশনের মেইন ফোকাস, সাবজেক্টই বলা যায় যাকে। এই সাবজেক্ট টেম্পল এবং আশেপাশে গাছপালা, নদীর জলের ভেতর রিফ্লেকশন। এবার একটু জলে ভেজা ব্রাশ নিয়ে একটু মিক্স করে দিলাম। এবার বাম পাশে নদীর উপরে, পাহাড়ে, মানে নদীর উপরে কিছু গাছ, ছোট ছোট, হালকা কালার একটু মিশিয়ে দিলাম। এবার একটু কোবাল্ট ব্লু নিয়ে পাহাড়ের উপরের অংশে যে ছায়াযুক্ত স্থানটায় কালার করে দিলাম। এবার একটু ভেজা ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে কালারটাকে স্মুথ করে দিলাম। আবার নিচে রিফ্লেকশনটাতে ওভাবে একটু কোবাল্ট ব্লু নিয়ে একটু দিয়ে কালার দিয়ে তারপরে ব্রাশ করে নিলাম। কোথাও দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে না। এবার আর একটু ডার্ক কালার তৈরি করে দিলাম।
বার্নসিনা নিয়ে কিছু কিছু জায়গায় একটু ছোট ছোট টাচ করে গেলাম। হ্যাঁ, আবার কাছের জলের যে আরেকটু ডিটেইল ও হরাইজন্টাল লাইন, জলের যে ঢেউগুলো ওগুলো আঁকার চেষ্টা করছি। একটু বার্নসিনার সঙ্গে একটু ভার্ডিয়ান গ্রিন মিক্স করে একটু কালসে কালসে রং টেম্পলের শেড দিলাম, একটু ইয়েলো কার নিয়ে একটু ব্রাশটা ছিটিয়ে কালার দিয়ে নিলাম গাছের পাতা করার জন্য। রিফ্লেকশনে আর একটু ডিটেইল করলাম। আগের কালারের প্রত্যেকটা একটু ডার্ক ডার্ক নিয়ে ছোট্ট একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে একটা ফিগার আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।